ইসলামী ব্যাংক নিয়ে সর্বশেষ এখনো ভয়ানক নাটকীয় কাণ্ড চলছে। আপনারা অবাক হবেন, অনেকে জানেন না মিডিয়াগুলো তো বিএনপির দখলে, খবর আসছে না। এমনকি জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মিডিয়ায় খবর পাঠাচ্ছে, কিন্তু মিডিয়াগুলো প্রচার করছে না। দর্শক, এই মতিঝিলে 2013 সালে 5 মে বিদ্যুৎ অফ করে তারপর গণহত্যা চালানো হয়েছিল। এখন গণহত্যা চালাবে না, কিন্তু বিদ্যুৎ অফ করে দিয়ে ইসলামী ব্যাংক দখল করার চেষ্টা করেছিল বিএনপি সরকার। আপনি চিন্তা করতে পারেন, বিদ্যুতের লাইন অফ করে দিয়ে, মানে কি? এখানে ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হতে দিচ্ছে না গ্রাহকরা। গ্রাহকরাই ব্যাংকের মালিক। রাষ্ট্রের মালিক যেরকম জনগণ, ব্যাংকের মালিক মূলত কাগজে কলমে মালিক শেয়ার হোল্ডার, এমনকি রাষ্ট্রের মালিক ও কাগজে কলমে সরকার, কিন্তু মূল মালিকানাটা জনগণের। ঠিক তদ্রুপ ব্যাংকের মূল মালিকানা জনগণের, কারণ জনগণ মানে গ্রাহক না থাকলে ওই ব্যাংকের কোনো অস্তিত্ব থাকে না। গ্রাহকরাই ব্যাংকের নিউক্লিয়াস, সবকিছু। সেই গ্রাহকরা কার্যত ইসলামী ব্যাংক ঘিরে ধরেছে। এখন একবার তাদের উপর ভয়াবহ হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল, লাশ ফেলানোর উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল, যাদের লাশ দেখে গ্রাহকরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আমরা ডিটেলস তালিকা পেয়েছি কারা কারা আক্রান্ত হয়েছে, ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। কয়েকজন আক্রান্তের খবর পেয়েছি আমরা। হসপিটাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এটা প্রেস রিলিজ দিয়েও জানিয়েছে, অনেকে পঙ্গু হয়ে যেতে পারে। আপনি চিন্তা করতে পারছেন? হাসিনা তো এই দিক থেকে ভালো ছিল যে হাসিনা বিনা রক্তপাতে ইসলামী ব্যাংক দখল করেছিল, আর বিএনপি, এই এস আলমের দালাল বিএনপি ইসলামী ব্যাংক দখল করতে যে রক্ত ঝরিয়েছে, মানুষকে ভয়াবহ মনে হয় যেন সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বলে যেরকম অনেকে আহত হয়, ওই রকম রক্তাক্ত অনেক ছবি আমরা পেয়েছি। জামাত ইসলামী এটা প্রেস রিলিজ দিয়ে পাঠিয়েছে। অনেকের পায়ের লিগামেন্ট ছুটে গেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেকে পঙ্গু হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো বিএনপি আগুন নিয়ে খেলেছে। আসলে বিএনপি আসল ধরাটা খেয়েছে গ্রাহকদের উপর ভয়াবহ হামলা করে। ব্যাংক এরিয়া, ব্যাংক খাতে এভাবে হামলা করে ব্যাংক চালানো যায় না, ব্যাংক দখল করা যায় না। আরে ভাই, ব্যাংক থেকে যদি গ্রাহকরা আস্থা ফিরিয়ে নেয়, প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, আমরা সবাই যদি এখান থেকে আমাদের আমানত তুলে নিই, আপনি কি করবেন? ওই ব্যাংক দখল করে বা আপনার কি হবে? কোনো শান্তি আছে? নাই তো। বিএনপি তো ধরা এই জায়গায় খেয়েছে, এই ব্যাংক তো থাকবে না। আর লার্জেস্ট ইসলামী ব্যাংক বা লার্জেস্ট প্রাইভেট ব্যাংকের উপর প্রভাব পড়া মানে পুরো ব্যাংক ব্যবস্থা ধসে পড়বে। বাংলাদেশে মানে ক্রেডিট রেটিং থেকে শুরু করে এমনকি কোনো বিদেশি সংস্থা বাংলাদেশকে 1 পয়সা লোন দিবে না। আর ব্যাংক ব্যবস্থা ধসে পড়লে তারেক সরকারকে জনগণ পিটিয়ে ক্ষমতা থেকে নামাবে। খুব সিম্পল এইসব। 5 বছর ক্ষমতা থাকবে ইম্পসিবল। এই ব্যাংক নিয়ে এইসব ফাজলামি করলে, অর্থনীতি নিয়ে এরকম ছেলে খেলা, জাস্ট এস আলমের ঘুষ টুস খেয়ে কিছু লোক এই কাজ করছে। এগুলো করলে 5 বছর ক্ষমতায় থাকা, 1.5 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। এদিকে আবার হাসিনা আসছে। বিএনপির পরাজয়টা এখানেই হয়েছে, হামলা করে। তারা যদি অন্য কোনো নাটক টাটক করতো, যে না, গ্রাহকদের মধ্যে আতঙ্ক যদি ছড়িয়ে না পড়তো, আমানতকারীদের মধ্যে যদি আতঙ্ক ছড়িয়ে না পড়তো, তাহলে বিএনপির একটা স্মার্টনেস হতো। কিন্তু এরকম আতঙ্ক ছড়িয়ে কিছুই করা যায় না। এখন অটোমেটিক্যালি এই সামনের মাসে দেখবেন যে প্রবাসীরা এখানে রেমিটেন্স পাঠাচ্ছে না, তারা হুন্ডি করছে। তো দর্শক, ভারপ্রাপ্ত এমডি বা যারা আছে তারা ভিতরে বৈঠক টৈঠক করছিল, কিন্তু বৈঠকের ভিতরে এমডির কক্ষে বিক্ষোভকারীরা ঢুকে গেছে। যেখানে এমডির কক্ষ পর্যন্ত বিক্ষোভকারীরা ঢুকে যেতে পারে, তাহলে এর অর্থ হচ্ছে, এবং আমরা জেনে বলছি, ইসলামী ব্যাংকের রন্ধ্রে রন্ধ্রে জামাত শিবিরের লোকজন, ইসলামী ব্যাংক রক্ষার আন্দোলন যারা করছে, গ্রাহক পরিষদ, তারা রন্ধ্রে রন্ধ্রে আছে। আপনি বিদ্যুতের লাইট অফ করে আপনি কিছুই করতে পারবেন না। বাস্তব কথা হচ্ছে, এখন পর্যন্ত জামাত শিবির এগিয়ে, বিএনপি কোনো কন্ট্রোল নিতে পারছে না। ওই চেয়ারম্যান দায়িত্ব নিতে পারবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রশক্তি নানান চেষ্টা করছে, পুলিশ বসে গেছে, প্রশাসনের বিভিন্ন লোকজন ব্যাংকের ভিতরে অবস্থান করছে। তারা বোর্ডকে বারবার চাপ দিচ্ছে যে আপনারা মিটিং করে চেয়ারম্যানের নিয়োগ অনুমোদন করেন, কিন্তু এত সহজ না। এদেরকে বের হতে হবে না, এদেরকে চাকরিতে আসতে হবে না। প্রশাসন কি 12 মাস পাহারা দিবে? কিন্তু গ্রাহকরা 12 মাস থাকবে। এবং জামাত শিবির রাজনৈতিকভাবে এটা নিয়ে মাঠে নামবে বলে আমরা মোটামুটি ধারণা করছি।
এটা এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। এখন কি জামাত শিবিরের ব্যাংক তারা গেছে তাদেরকে দমন করবেন এত সোজা? এটা কি হাসিনার আমল? পারবে না। তো দর্শক, এখানে সন্ধ্যার পরের খবর আমরা ব্যাংকের ভিতর থেকে যেটা জানতে পেরেছি, গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসনের লোকজন তারা ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে, অনেকে সিভিল ড্রেসে, পুলিশের কেউ কেউ। তারা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি কে, অনেককে ডিএমডি সহ সিনিয়র কর্মকর্তাদের চাপ প্রয়োগ করছে যে আপনারা এখনই মিটিং করে যেভাবে হোক চেয়ারম্যানের নিয়ে অনুমোদন করেন। একদম হাসিনার স্টাইল। এরকম ডিজিএফআই এর মাধ্যমে চাপ দিয়ে এটা করিয়েছিল। এভাবে কি আর্থিক প্রতিষ্ঠান চালানো যায় বাবা? বিএনপি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, এটা আত্মহত্যা। পুরো বিএনপি কে ধসিয়ে দিবে এই সিদ্ধান্ত। আর জামাত শিবির তো আঙ্গুল চুষবে না, এত সোজা না। তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের রক্ত বিক্রি করা, প্রতীকী অর্থে বলছে, রক্ত বিক্রি করে যে ব্যাংক তৈরি করা হয়েছে সাংগঠনিক সিদ্ধান্তে, সেই ব্যাংক তাদের চোখের সামনে দখল হয়ে যাবে আর তারা আঙ্গুল চুষবে না? এত সোজা না, এত সোজা না। তার একটা প্রমাণ দিই। সকালে গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে এসালমের পুলিশ। এবং এই এসালমের পুলিশ, এদের কপালে বিপদ আছে ডেফিনেটলি। এরা আওয়ামী লীগ আমলের গণ অভ্যুত্থান থেকে, বিপ্লব থেকে শিক্ষা নেয়নি। কিন্তু এই 50 জনকে গুলিবিদ্ধ করেছে। অনেকে পঙ্গু হয়ে যাবে, অনেকের চোখ টোক নষ্ট হয়ে যাবে। আমার কাছে ডিটেলস তালিকা আছে কে কে আহত হয়েছে। অনেক সাংবাদিক আহত হয়েছে ভয়াবহভাবে। কিন্তু তাতে কি গ্রাহকরা থেমে আছে? না। এই ভয়াবহ নির্লজ্জ হামলার পরও পুরো ব্যাংক এরিয়া ছিল গ্রাহক পরিষদ জামাত শিবিরপন্থীদের দখলে। এবং আমার দেশের খবর, ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ চলছেই। মানে আহত হয়েছে ওই যে হাসিনার আমলের মতো, একটাকে গুলি করে একটা যায়, কিন্তু আসে তো 5টা। এখন গুলি করে 50 জনকে আহত করেছে, এসেছে আবার 5000। আপনি ফাজলামি করবেন ইসলামী ব্যাংক নিয়ে? কাদের সাথে লাগতে গেছেন? পারবেন না। তো এই যে গুলিবিদ্ধ, গুলি করা, টিয়ার শেল, রাবার বুলেট, জলকামান, এগুলোর ব্যবহারের পরও আবার পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংক এরিয়া দিলকুশা জামাত শিবিরপন্থীদেরই দখলে চলে গেছে। পুলিশ আর কত হামলা করবে? এভাবে তো ব্যাংক দখল করা যায় না। এবং দখল করে আপনি এরকম প্রত্যেকদিন সকাল সন্ধ্যা হামলা করে কি চেয়ারম্যানকে রক্ষা করতে পারবেন? পারবেন না। বাংলাদেশ ব্যাংক বলছে যে রাস্তার আন্দোলন নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত। এটা হাসিনা বলতো, যেসব আন্দোলন হবে না, আদালত সিদ্ধান্ত নেবে। কোটার বিষয় বলতো না, যেই আন্দোলন তুঙ্গে উঠছে তখন আদালতের মাধ্যমে জরুরি সিদ্ধান্ত নিয়ে দাবি পূরণ করিয়ে নিয়েছে। তো এই যে রাস্তার আন্দোলন নয়, আইন মেনেই সিদ্ধান্ত হবে, এগুলো হচ্ছে ফেসিবাদী কথা। গ্রাহকদের কথা শুনবেন না, মালিক পক্ষের প্রতিষ্ঠাতাদের কথা শুনবেন না, আপনি এসালমের কথা শুনবেন, আপনি এসালমের আইন শিখান, এসব ফাজলামি চলবে না। তো দর্শক, রাজপথের আন্দোলনের ফলেই চূড়ান্ত ফয়সালা হবে, এটাই ফাইনাল কথা। এবং ইসলামী ব্যাংক হেড অফিসের সামনের পুরো রাস্তার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার খবর আমরা পেয়েছি। বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গ্রাহকদের অন্ধকারে রেখে বোর্ড মিটিং করিয়ে অনুমোদন করানোর চেষ্টা করছে। যদি জোর করে করেও এটা কালো অধ্যায়। এইভাবে আকাম করে এটা টেকানো যাবে না। সোজা ডলা খাবে, মায়ের খাবে, গ্রাহকদের মায়ের খাবে। তো দর্শক, এখন পর্যন্ত যে পরিস্থিতি, এতে বিএনপি তো ভুলের মধ্যে আছেই। এটা বিএনপির জন্য কোনো ভালো বা বিজয়ী, তারা যে জিততে পেরেছে, ইসলামী দখল করেছে, আমি মনে করি না। তাদের অবস্থা খারাপ, এটাই মনে হচ্ছে। আর জনগণকে আহ্বান জানাবো আমরা আবারও, সবাই সতর্ক থাকুন। আর সেন্ট্রাল ব্যাংক পুরো বাংলাদেশের তো হাজার হাজার শাখা, শত শত শাখা, কয়টা শাখায় পুলিশ দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে দখল করাবে? অন্যান্য শাখাগুলো বন্ধ করে দেওয়া হবে, স্থবির হয়ে পড়বে, কর্মবিরতিতে যাবে। জামাত শিবিরের লোকজন সবাই সতর্ক থাকুন। ইসলামী ব্যাংক নিয়ে কোনো তাল বাহানা চলবে না, করতে দেওয়া হবে না। সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ টিয়ার শেল মেরে এক গ্রুপকে সরাবে, আর এক গ্রুপকে ওখানে যে অবস্থান করতে হবে। মনে রাখতে হবে, এই লড়াই বেশি দিনের না। এই চেয়ারম্যানকে যদি ঠেকাতে পারেন তাহলে পুরো, এবং এখানে যদি আপনি রাজনৈতিক শক্তি দেখাতে পারেন, আন্দোলন করতে পারেন, যেটা গ্রাহকদের অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার,
তাহলে এই ব্যাংক দখলের খায়েশ বিএনপির মিটে যাবে, যে না, ফাইজলামি চলে না। জনগণ আন্দোলন করে, গ্রাহকরা আন্দোলন করে, ফাইজলামি ঠেকিয়ে দেয়। কারণ গ্রাহকদের টাকা রক্ষা করার দায়িত্ব তাদের। আর ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তখন এই যে লক্ষ কোটি কোটি গ্রাহকের যে হাজার কোটি টাকা, এই টাকা তো তারা পাবে না। অতএব নিজের সম্পদ রক্ষার জন্য তারা যুদ্ধ করবে, তারা রক্তাক্ত হবে। কিন্তু ইসলামী ব্যাংক লুটেরাদের হাতে তুলে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তে জামাত শিবিরকে অটল থাকতে হবে। সারা বাংলাদেশ থেকে প্রয়োজনে মতিঝিল মুখী জামাত শিবিরের লোকজনকে আসতে হবে, রিজার্ভ রাখতে হবে। কয়েক দফা লড়াই করে টিকে যেতে পারলেই এস আলম পিছু হটবে।